মোহন ভাগবতের মুখে হাম দো হামারে তিন। প্রত্যেক ভারতীয় নাগরিকের 3 সন্তানের কথা ভাবা উচিত। জনসংখ্যায় বৃদ্ধি সম্পদ ও বোঝা হিসেবে দেখা উচিত। স্থায়ী জনসংখ্যার জন্মহার জনসংখ্যা নিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারে। মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। 2007-এ দেশ জুড়ে জনশুমারির আগে ভাগবতের মন্তব্যে রীতিমতো শোরগোল। জনসংখ্যা বৃদ্ধি ও সম্পদ ও বোঝা হিসেবে দেখা উচিত। স্থায়ী জন্মহার জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারে এমনই মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলছেন ভারতীয় নাগরিকদের প্রত্যেকের 3 সন্তানের কথা ভাবা উচিত। শুনে নেব আমরা কি বলেছেন তিনি। फिर अपने देश की पॉलिसी है पॉपुलेशन पॉलिसी, वो 2.1 रिकमेंड करती है। अब वो देश का एवरेज 2.1, ये तो ठीक है, लेकिन संतान होती है तो 0.1 संतान कभी होती नहीं। गणित में 2.1 का 2 होता है, लेकिन मनुष्य के जन्म में 2 के बाद 0.1 होता नहीं ना, 3 ही होता है, इसलिए 2.1 मीन्स 3। तो भारतवर्ष के प्रत्येक नागरिक ने यह देखना चाहिए कि अपने घर में 3 होने चाहिए। ये देश की दृष्टि से कह रहा हूं। दूसरा, एक कंसर्न भी है, जनसंख्या एक एसेट है, बोझ भी हो सकता है। कल खिलाना पड़ेगा ना सबको, तो उसी के लिए पॉपुलेशन पॉलिसी रिकमेंड करती है। तो दोनों तरफ से जनसंख्या नियंत्रित रहे और जनसंख्या पर्याप्त रहे, तो 3 होने चाहिए, 3 से बहुत ज्यादा आगे बढ़ना नहीं चाहिए। আরএসএস প্রধান মোহন ভাগবত তার বক্তব্য আমরা শুনছিলাম। এই নিয়ে আমরা আরো জানবো মৌমিতা চক্রবর্তীর থেকে। আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, প্রত্যেক ভারতীয় নাগরিকের 3 সন্তানের কথা ভাবা উচিত এবং জনসংখ্যা বৃদ্ধিকে সম্পদ এবং বোঝা 2 হিসেবেই দেখা উচিত বলে মন্তব্য করেছেন আরএসএস প্রধান। তার বক্তব্য আমরা শুনছিলাম, তিনি একটি অঙ্কের কথাও বলছিলেন। মৌমিতা, পুরো বিষয়টা তোমার কাছ থেকে বুঝতে চাইবো। দেখো, আরএসএস প্রধান সরসংঘচালক মোহন ভাগবত যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পর থেকে একটা বিষয় উঠে এসছে যে মোহন ভাগবত এই কথা কেন বললেন। তিনি নির্দিষ্ট করে বলছেন যে জনসংখ্যার যে অঙ্ক, সেই অঙ্ক অনুযায়ী গণিতের হিসাবে 2.1 এবং 2.1কে 2 জন সন্তান হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে 0.1 কোনো সংখ্যা হতে পারে না। সন্তান প্রজননের ক্ষেত্রে সেখানে 2+1 হয়ে যাবে, অর্থাৎ 3 হতে হবে। এক্ষেত্রে তিনি হাম দো হামারা দো এই নীতি নয়, বরং হাম দো হামারা 3 সেই নীতির কথা বলছেন। কিন্তু এই জায়গাতেই প্রশ্ন, হঠাৎ করে সরসংঘচালক হাম দো হামারা 3 এই কথা কেন বলছেন? কেন্দ্রীয় সরকার যেখানে হাম দো হামারা দো এই নীতিতে চলছে, সেখানে সরসংঘচালক তিনি বলছেন যে সন্তান রাখার ক্ষেত্রে 3 জন সন্তান রাখার বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত। সেক্ষেত্রে সেটা সম্পদ এবং একই রকমভাবে কেউ যদি ভাবতে চান বোঝা হিসেবে ভাবতে পারেন। কিন্তু জনসংখ্যা এই মুহূর্তে হ্রাস পাচ্ছে, সেই বিষয়টাও মাথায় রাখা উচিত। কিন্তু মোহন ভাগবত তিনি কি নির্দিষ্ট করে কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে এই বার্তা দিলেন, সেই প্রশ্নটাও তুলছেন কোনো মহল। কারণ সরসংঘচালক বা আরএসএসের এই কনসেপ্ট ছিল, যেটা বিরোধী রাজনৈতিক দলগুলো অন্য সময় প্রশ্ন তুলেছেন, তারা তাদের যে এজেন্ডা হিন্দু খতরে মে হ্যাঁ এই ধরনের কনসেপ্ট নিয়ে চলেন। সেক্ষেত্রে নির্দিষ্ট করে একটি সম্প্রদায়কে তিনি বার্তা দিতে চাইলেন। পাশাপাশি বোঝা হিসেবে বা জনসংখ্যা বাড়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকা উচিত, সেই কথাটা বলতে গিয়েও নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে তিনি বার্তা দিতে চাইলেন। সেই বিষয়টা উঠে আসছে। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে জনশুমারির আগে সরসংঘচালকের এই মন্তব্য, সেই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তো বটেই। একেবারে মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এবং আপনাদের যে খবর আমরা জানাচ্ছি, মোহন ভাগবতের মুখে হাম দো হামারে তিন, আর এই বক্তব্য সামনে আসার পরই একেবারে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। আমরা এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া নেব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বাম নেতা তথা আইনজীবী, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশ বাবু, মোহন ভাগবত তিনি বলছেন হাম দো হামারে 3, যেখানে কেন্দ্রীয় সরকার বলছে হাম দো হামারে দো। তিনি আরো বলছেন যে প্রত্যেক ভারতীয় নাগরিকের 3 সন্তানের কথা ভাবা উচিত এবং জনসংখ্যা বৃদ্ধিকে সম্পদ এবং বোঝা 2 হিসেবেই দেখা উচিত। কিভাবে দেখছেন আপনি? দেখুন, আমরা তো প্রথম থেকেই বলে আসছি আরএসএস নামে একটি সংগঠন যারা ভারতবর্ষকে মধ্যযুগে নিয়ে যেতে চায়।
ওদের নেতারা দেখছেন না, কেউ বলেন যে গণেশ হচ্ছে প্লাস্টিক সার্জারির প্রথম দিশারি, কেউ বলছেন হনুমান প্রথম স্পেসে গিয়েছিল। এই সমস্ত কথা বলে ওরা ভারতবর্ষের মানুষকে ক্রমশ মধ্যযুগীয় কুসংস্কারমূলক চিন্তা আবদ্ধ রাখতে চায়। এদের মধ্যে শিক্ষার আলো নেই, শিক্ষার আলো এরা প্রসারিত হোক চায় না। তাহলে মানুষকে এখন কিসে আবদ্ধ রাখতে হবে? আবদ্ধ রাখতে হবে সন্তান উৎপাদন অর্থাৎ যৌন প্রক্রিয়া আনন্দের মধ্য দিয়ে, এবং এর ফলে মহিলাদের ক্রমশ ঘরে বন্দি করে রাখা যাবে। এইটা হচ্ছে যে পরিকল্পনা। এরা চান না মেয়েরা লেখাপড়া শিখে এগিয়ে আসুক। তার কারণ দেখেছেন নাগারত্নম একজন মহিলা সুপ্রিম কোর্ট জাজ, তিনি একটা দৃঢ় অবস্থান নিয়েছেন। এসবের ফলে ওরা ভয় পেয়ে যাচ্ছে। তো মোহন ভাগবতের যে চিন্তা, সেই চিন্তা গোটা দেশের মানুষকে ক্রমশ অন্ধকার যুগে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা, এছাড়া অন্য কিছু না। ধন্যবাদ আপনাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বাম নেতা তথা আইনজীবী, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তার বক্তব্য আমরা শুনলাম। আর এই ধরনের খানিকটা একই ধরনের প্রতিক্রিয়া, একেবারে রীতিমতো তীক্ষ্ণ বিরোধিতা করেছে, জগ মন্তব্য করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও। আপনাদের শোনাবো দেবাংশু ভট্টাচার্য, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন এই বিষয়ে। তৃণমূল কংগ্রেস নেতার বক্তব্য শুনুন। একদিকে আপনারা বলবেন যে অনুপ্রবেশের জন্য, যদি সত্যি সত্যি হয়ে থাকে, অনুপ্রবেশের জন্য আমাদের দেশের সম্পদের উপরে প্রেসার পড়ছে, আমাদের দেশের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের ভারত একই ওভারবার্ডেন হয়ে গেছে, সেখানে আর জনসংখ্যার চাপ আমরা নিতে পারবো না। আবার আরেকদিকে সেই সরকার, সেই দলকে যারা পরিচালনা করে, সেই আরএসএস এর নেতা জনসংখ্যা বৃদ্ধির কথা বলবেন, সন্তান সংখ্যা বৃদ্ধির কথা বলবেন। তাহলে কোনটা মুখ আর কোনটা মুখোশ? তাহলে আসলে এদের উদ্দেশ্য মানে দেশের জনগণের স্বার্থ, নাকি আসলে এদের উদ্দেশ্য পলিটিক্যাল স্বার্থ? আমরা আমাদের ঠাকুমাদের ক্ষেত্রে দেখেছি 5-6টা সন্তান সন্ততি, আমাদের বাবা মায়েদের ক্ষেত্রে দেখেছি 3টে ম্যাক্সিমাম, আর আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের দেখছি কারোর 1টা বা কারোর 0। এটাই হওয়া উচিত ন্যাচারালি, কিন্তু উনি আবার উল্টো দিকে অর্থাৎ ঠাকুমাদের দিকে যাত্রা করতে বলছেন। অর্থাৎ বুঝে দেখুন কাদের হাতে আমরা সরকার ছেড়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।